গেজেট প্রকাশ হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সম্পদের হিসাব দেননি। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও উপদেষ্টাদের সম্পদের হিসাব না দিয়াই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5ই আগস্টের পর কেউ কেউ নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গণ অভ্যুত্থানের মুখে অবসান হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেওয়া হয় 10টি সংস্কার কমিশন গঠনের, যার একটি দুর্নীতি দমন সংস্কার কমিশন। পালন করিব। এই কমিশনের প্রধান করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে, যিনি ঐকমত্য কমিশনেরও অন্যতম সদস্য। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে ঐকমত্যে এসেছে, তবে কিছু বিষয়ে আপত্তি আছে। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ভাগ্য কি হবে সেটা আমরা জানি না। যেমন দুদকের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যেই দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সাংবিধানিক স্বীকৃতি বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট প্রস্তাবের সম্পর্কে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা যদি নির্বাচিত ক্ষমতায় যান, যেটি সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এইটার ভাগ্য কি হবে সেটা কিন্তু পরিষ্কার না। 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেও মনে করেন তিনি। যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে। এটার দায়িত্ব যাদের হাতে, যেই সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত যে দেউলিয়াপনা সৃষ্টি হয়েছিল, যে অপরাধের জন্য যারা দোষী, যে কারণে তারা মানবিক মনোবল হারিয়েছে, সেটাকে ফিরে পেয়ে যাবে, এটা কিন্তু আশা করাটা কঠিন। যার ফলে সময় লেগেছে, এখনও লাগছে, এবং প্রত্যাশিত অগ্রগতি সেখানে হচ্ছে না। প্রশ্ন তোলেন, গেজেট থাকার পরও কেন উপদেষ্টারা সম্পদের হিসাব দিচ্ছেন না? প্রধান উপদেষ্টা তারা জাতির প্রতি প্রথম ভাষণে কিন্তু বলেছিলেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সকলে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, জমা দিবেন, প্রকাশ করবেন। সেটা পরবর্তীতে গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা আইনগত ভিত্তি পেয়ে গেছিল। কোথায় সেটা? চাঁদাবাজি, দখলবাজি বেড়েছে উল্লেখ করে বলেন, কেউ কেউ এখন নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন। সারা দেশে মাঠ পর্যায় থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের পরবর্তীতে মামলাবাজি, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু প্রকটভাবে চলেছে এবং বিকশিত হয়েছে। এবং সেখানে কারা জড়িত ছিল? আমাদের মূল ধারার রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল একেবারে 5 আগস্ট থেকে। এই যে অতি ক্ষমতায়িত যে এটা চর্চাটা, সেটারই প্রতিফলন বলে আমি মনে করি। সংকট থাকলেও রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা এখনও আছে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কারের বিশাল সম্ভাবনা যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখনো আছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।